কিনা জানি না, এই যে দেখেছো ভেতরে ঢুকে বসে আছে। তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি কোনো রিসর্ট চাও যেতে পারে মন্দারমণি ঢোকার আগে। তো এটা এক্সপ্লোর্ড একটা বিচ। এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো টুডে ইজ 8 jan অ্যান্ড আমরা এই মুহূর্তে রয়েছি কাঁথি থেকে কিছু কাজ সেরে মন্দারমণির দিকে কিছুটা এগিয়েছে। এখানে আমাদের একটা কাজ ছিল, এখানে কাজ সারলাম আর সাথে সাথে এই জায়গাটি সমুদ্র পাড়ে হাঁটতে একটা জিনিস আমার চোখে পড়লো। এখানে এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো যেহেতু জোয়ারের টাইমে বোটগুলোকে দাঁড় করিয়েছে, সেহেতু ওর অপোজিটে অনেক জীবিত জিনিস থেকে গেছে। তো তখনই আমার হাতে লাগলো এই যে এটি একটি জীবিত শামুক, কচ্ছপের। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রে ভেসে এসছে, এটা হচ্ছে কচ্ছপের খোলস। তো এই যে দেখতে পাচ্ছ এটা জীবিত স্তর। আমরা কাজ করছিলাম, প্রোগ্রামের মধ্যেই ছিলাম, তো ওখান থেকে এই জায়গায় একটুখানি কাজের ফাঁকা আসলাম। দেখছি শঙ্কর মাছ, বুঝতে পারছি না এটা জীবিত কিনা, বাট রিসেন্টলি এসছে। তো তোমরা নোটিস করতে পারছো কিনা জানি না, এই যে দেখেছো ভেতরে ঢুকে বসে আছে। তো শঙ্কর মাছটি মারা গেছে, ভাসলো না, জলে টেনে নিল। তুইও চলে যা, টাটা। এটা বলা যেতে পারে মন্দারমণি ঢোকার আগে। তো এটা এক্সপ্লোর্ড একটা বিচ। তো আমরা ছিলাম ওই রকম জায়গায়, ওইটার ব্যাকে। তো ওই জন্য বাইক নিয়ে একটু এগিয়ে এসে এই সাইড দিয়ে ঢুকলাম। তো টোটালি আনএক্সপ্লোর্ড জায়গাটি, সুন্দর পরিবেশ, ভালো। এখানে এলে অন্তত কিছু জীবিত প্রাণী দেখা যাবে। দীঘা থেকে পুরোপুরি একদম বন্ধ হয়ে গেছে, কাঁকড়া বলে কোনো জিনিসই নেই। ছোটোবেলায় মনে আছে অনেক কাঁকড়া খেলা দেখতে পেতাম, খেলা করতো, কাঁকড়া ধরতাম, খেলা করতাম। তো ওই জিনিসগুলো এখন আর দীঘাতে নেই, পা রাখারই জায়গা নেই। মানে এই যে পুরো ফাঁকা বিচ, একদমই নিরিবিলি। এখানে নতুন কিছু রিসর্টও হচ্ছে, তো তোমাদের ভালো লাগবে। এটা তোমাদেরকে যদি আসতে হয় কাঁথি সিটির ভেতর দিয়ে, ক্যানেলের পার দিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেছে। ক্যানেলের দুপাশ দিয়ে রাস্তা গেছে, এক পাশের রাস্তা ভালো, এক পাশের রাস্তা খারাপ। যে পাশে ক্যানেলের রাস্তার ধারে একটা ছোট মন্দির মতো আছে, ওইখান দিয়ে যদি ঢোকো ওই রাস্তাটা ভালো। দুটো এসে আলটিমেটলি এক জায়গাতেই এক হচ্ছে, কিন্তু এই রাস্তাটা ভালো। তো ওখান থেকে কাঁথি থেকে আপনারা যদি 10 কিলোমিটার ভেতরে আসেন, তখন থেকেই সমুদ্র সৈকত শুরু হয়ে যাচ্ছে, যেখান থেকে সিঙ্গেল লেন শুরু হচ্ছে। তো টাইম টু ব্যাক টু ওয়াক। তো আমাদের টাইম দেওয়া আছে 2:30 থেকে। তো এখান থেকে বেরিয়ে হোটেলের মধ্যে লাগেজগুলো আছে, লাগেজগুলোকে নিয়ে আবার কাজে যাওয়ার সময় চলে এসছে এই দিক দিয়ে সন্ধ্যা। তো চলো আবার কাজে অল্প সময়ের জন্য একটু রিল্যাক্স, সমুদ্রের সাথে দেখা সাক্ষাৎ নাও। এই যে ব্যাপারটা, এইটা এখন অনেক সি বিচে মিসিং। এই যে এত বালি চওড়া বিচ, এই জিনিসটা এখন অনেক সি বিচেই মিসিং ব্যাপারটা। জুতোর মধ্যে লিটারালি বালি ঢুকে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাইক পার্কিং আছে ওই সামনে, ওই জায়গায় বাইক পার্কিং করে এখান থেকে এইটুকুনি যেহেতু বালি হেঁটে যাচ্ছিলাম। অ্যানিমেশনের মাধ্যমে আমি লোকেশনটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সি বিচে বালির উপর চাষ হয় না, এখানে আমরা দেখছি টমেটো চাষ করেছে একদম সি বিচের উপরই। এই যে দেখছো টমেটো চাষ হয়েছে। আমার একটা ভুল ধারণা ছিল যে নোনা এরিয়াতে বা বালির উপরে চাষ হয় না, ফসল চাষ হয় না। আজকে আমারও নতুন কিছু কি দেখছি সন্ধ্যা, পেঁয়াজ না, পেঁয়াজ চারা। তো আমার জানা ছিল সন্ধ্যা নর্মালি বালির উপর চাষ হয় না, ফসল হয় না। এখানে তো আমি উল্টো দেখলাম, টমেটোও চাষ করেছে, পেঁয়াজও হয়েছে। ভালো হয়, বাদাম চাষটা ভালো হয়, বাদাম চাষ ভালো হয় বালির উপর। তো এগুলো আমাদের অজানাই ছিল, তো নিজের চোখে দেখা হলো। আর এখানে যত এরিয়া দেখছো সব শুটকি মাছের জন্য। তো শর্ট টাইমে সন্ধ্যা ভালোই ছিল। চলো
ব্যাক টু ওয়াক। তো ফিল্ড ওয়ার্কের এটাই হচ্ছে ব্যাপার, লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো আলটিমেটলি একটা প্রাইমারি স্কুলের লোকেশন দিল, সেই লোকেশনের সামনে এসে আমরা দাঁড়ালাম। আর এই স্কুলটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানকার স্পেশালি অ্যাম্বিয়েন্সটা একটু তোমরা দেখো, জাস্ট লুক এট, এই সেই প্রাইমারি স্কুল এবং তার সামনে এই যে এত সুন্দর একটা গাছ, অসাধারণ না? এটা দেখলে মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা এরকমই একটা গাছ ছিল, সেই গাছে এরকম ঝুলতাম ধরে। আফটার এ হার্ড ডে রাইট নাও হোটেলে, এই যে একটা রুম, এটা একদম মন্দারমণি সি বিচের উপরে। তো আমি আর সাধনদা, এটা আপনার জিএসটি নিয়ে 1099 টাকা পড়েছে। তো আমার মনে হলো ওয়ান অফ দ্য মোস্ট বাজেট ফ্রেন্ডলি, কারণ আমাদের জাস্ট রাত কাটানোর বিষয় ছিল। তো কাঁথিতে 900 টাকা প্রাইস ছিল, এখানে দেখলাম 1100 টাকা, 200 টাকা ডিফারেন্স, 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব। তো চলো আজকে রাতটা একটু সমুদ্রের ধারে, কারণ কালকে থেকে বাড়ি ফিরে তো আবার জার্নি শুরু হয়ে যাবে, হার্ডওয়ার্ক স্টার্ট হয়ে যাবে। তো আজকে দিনটা একটু রিল্যাক্স। সান্দা, हाउ वाज योर डे? दारुण, फाइन। फाइन। होगा का क्या हालत है? आज नॉर्मल है, आज नॉर्मल है। तो ये एक सीक्रेट बात है, ওই কোমরে কোমরে দেখো। তো আজকে এই পর্যন্তই ছিল, চলো সি বিচটা তোমরা দেখাবো, তারপর আজকের মতো গুড নাইট হয়ে যাবে। এখন আপাতত চলো সি বিচের দিকে যাবো, একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই, ঠিক আছে? রাতের আকাশে চাঁদের সাথে সমুদ্রের যে মিশ্রণ, আলাদাই অনুভূতি। গুড মর্নিং এভরিওয়ান। সো টুডে ইজ 9 jan। আমরা এখন মন্দারমণিতে এসেছি, কালকে রাত্রে কাজ কমপ্লিট করে এখানে এসেছি। ওইখানে আমাদের বাইক পার্কিং আছে, এই যে। তো ওখান থেকে বেরোনোর পর এখানে এই রিসর্টটা অ্যাভেলেবেল ছিল, তো এটাতেই আমরা চেক ইন করে নিয়েছি। অ্যান্ড এটা লোকেশনটা খুব ভালো, একটু সাইডে মন্দারমণি মেন সি বিচ থেকে, বাট নট ব্যাড লোকেশন। তো এটা হচ্ছে এর পরিবেশ। এটা সিঙ্গেল কটেজ আছে, ডাবল ফ্লোর আছে, একটু বেসিক মানে নর্মাল যা যা থাকা দরকার ওকে ওকে টাইপ। লাইক তুমি যদি একদম লাক্সারি চাও সেই জিনিসটা হয়তো এখানে নেই, বাট নাইস। তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি কোনো রিসর্ট চাও, আর তার থেকে বড় কথা এর যেটা মেন ফিচার, এইসব সব কিছু বেসিক, কারণ আলটিমেটলি আমরা যখন সি বিচে আসি বা সমুদ্রের ধারে ঘুরতে আসি, কোথাও না কোথাও আমাদের নিডস থাকে একবার রুম থেকে বেরিয়ে সমুদ্রের ধারে এলে আর রুমে যেতে ইচ্ছা হয় না, রুমে গেলে সমুদ্রে আসতে ইচ্ছা হয় না। বাট এখানকার তোমরা যেটা দেখছো এটা সিটিং এরিয়া, আর এইখানে তোমাদের সি বিচ। তো এটা খুব ভালো। এখানে আমরা বসে সকালে চা খেয়েছি। তো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এইটা হচ্ছে পুরো রিসর্ট। অ্যান্ড হ্যাঁ, যেটা বললাম বাজেট ফ্রেন্ডলি তোমরা যদি খোঁজো তাহলে এটার লোকেশন খুব ভালো, কিন্তু এখানে লাক্সারি বা দ্য বেস্ট রুমস সেইগুলো হয়তো পাবে না, বাট ইয়া যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা পাবে। মোস্ট ইম্পর্ট্যান্টের ফিচারের মধ্যে আমরা কোথাও না কোথাও পুলটাকেও ইনক্লুড করি, বাট আমরা যেহেতু রাতে এসেছিলাম শীতকাল, আমাদের নেসেসিটি ছিল না। আমাদের নেসেসিটি ছিল জাস্ট নাইট স্টে করবো, হ্যাঁ, ফ্রন্ট অফ সি বিচ হলেই হবে। তো আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো আমার তো মোটামুটি ভালো লেগেছে, আর খাবার কোয়ালিটিও ভালো, এখানকার স্টাফ বিহেভিয়ারও ভালো। তো আউট অফ 10 আমি চোখ বন্ধ করে লোকেশানকে ভ্যালু করে আমার তরফ থেকে তো 7। রুমগুলোর জন্য একটু নাম্বার কাটা যাবে, বাট ইটস ওকে, নো প্রবলেম। তো দিস ইজ রেস্টুরেন্ট, ঠিক এই যে সি বিচ, এখানে আমাদের রুম, এখানে একটা অডিটোরিয়াম আছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। বেসিক যে ফিচার থাকা দরকার সেগুলো আছে, নর্মালি নিট অ্যান্ড ক্লিন, একটু পুরাতন বাট ওকে। সো আমাদের রুমের সাথে ফ্রি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। এখানে অপশান ছিল পুরি সবজি, ব্রেড বাটার অ্যান্ড ম্যাগি। তো এই মুহূর্তে বেশি চিবুতে সকালবেলা পছন্দ হয় না, ওই জন্য আমি প্রেফার করলাম পুরি সবজি, আর সাধনদা প্রেফার করলো ব্রেড বাটার। তো চলো খাওয়া দাওয়া করে নিই,
তারপর রেডি হয়ে আবার বেরোতে হবে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ, লুচি সবজি, আর এদিকে ব্রাউন ব্রেড। তো চলো টেস্ট করে দেখি। সবজি বড্ড বেশি ফ্রাই হয়ে গেছে, সবজি যেটা লুচি বড্ড বেশি ভাজা হয়ে গেছে। ঠিকঠাক তো টাইম টু সে গুড বাই। বেরিয়ে পড়েছি আমরা বন্ধুবান্ধব থেকে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটাই শর্ট হয়ে দেখালো। তো সন্ধ্যা একদিনের ট্যুর কমপ্লিট, কাজ করা শেষ। হ্যাঁ, তারপরে এনজয় করলাম। আমাদের অ্যাকচুয়ালি এনজয়মেন্ট বলতে একটু ঘিরে বসা, একটু কথাবার্তা, একটু শান্তিতে এক্সপিরিয়েন্সকে এনজয় করা। তো চলো রাস্তার জার্নি দেখাচ্ছি। গাড়িতে একটু হাওয়া দিতে হবে, হাওয়া দিয়ে নেক্সট স্টপেজ দেওয়ার ইচ্ছা আছে ডাইরেক্ট গোলাঘাট। দেখা যায় কতটুকু রান করা যায় গাড়ি, তারপর তোমাদের দেখা হবে। মন্দারমণি থেকে ঠিক বেরিয়ে এসে 1.5-2 কিলোমিটার পর থেকেই এরকম ডবল লেন চালু হয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা একদমই ফাঁকা। যারা কাঁথি হয়ে আসবে তাদের জন্য এই রাস্তাটা আমি বলবো বেস্ট ওয়ে। এটা মোটামুটি 8 কিলোমিটার মতো এরকম রাস্তা আছে। তারপর একটা ব্রিজের পর একটু রাস্তাটা খারাপ, বাট ওকে ওকে। আফটার 100 কিলোমিটার লং রাইড, তো এখনও পর্যন্ত 100 কিলোমিটার রাইড বাকি। আমরা উলবেড়িয়া থেকে একটু দূরে, অ্যান্ড একটু লাঞ্চ করে হালকা করে সিটটাকে সোজা করে নিই। সো রাইট নাও বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমাদের জার্নি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নেক্সট জার্নি। ওকে, টাটা। सागर करना बाकी है।